আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা দেখব বাগেরহাট সেশনাল ট্যুর পার্ট 2, যেখানে রয়েছে হাঁস প্রজনন খামারের প্রধান আকর্ষণ ইনকিউবেশন সিস্টেমের বিস্তারিত। তো চলুন দেখে আসা যাক। দুইটা পার্ট, একটা হচ্ছে হ্যাসার পার্ট আর একটা হচ্ছে সেটার পার্ট। এটা হচ্ছে সেটার আর ওইটা হচ্ছে হ্যাসার। মেশিনটা হচ্ছে চায়না পিটার ভিশন, এটা অটোমেটিক, মানে এটা আমাদের হাতের স্পর্শ ছাড়াই কাজ করে সম্পূর্ণ। এটা সাধারণত কাজ হচ্ছে ইনকিউবেটরে বাচ্চা উৎপাদন করা হয়। কিভাবে বাচ্চা উৎপাদন করা হয় সেই বিষয়ে অল্প কিছু বলবো, আপনারা তো বুঝেনি সবাই। তো মেশিনের মূল হচ্ছে আমি বলি তাপমাত্রা আর হচ্ছে আর্দ্রতা আর হচ্ছে টার্নিং, এর মূল হচ্ছে তিনটা কাজ। তাপমাত্রায় আর্দ্রতা আর হচ্ছে টার্নিং। টার্নিং হচ্ছে এটা ঘোরে, ভিতরে খাঁচি আছে, যেমন এটা একটু দেখেন আস্তে আস্তে এইগুলো হলো খাঁচি। এই মেশিনের ধারণ ক্ষমতা হচ্ছে 28,000 ক্যাপাসিটি। অর্থাৎ আমি যদি 28,000 ডিম একবারে দেই, 24 দিন এইখানে রাখবো, 24 দিন পরে ওই পাশে ট্রান্সফার করাবো, আর 4 দিন পরে 28,000 বাচ্চা, মানে ডিমের যে পরিমাণ বাচ্চা হওয়া দরকার একবারে বের হয়ে যাবে। এই মেশিনে টার্নিং হয়। হ্যাঁ, এই খাঁচিগুলো আপনার 1 ঘন্টা পর পর টার্নিং হয়। আর টার্নিংটা হয় সাধারণত হাওয়া মেশিন থেকে, যেটা কম্প্রেসার মেশিন আছে। এটা হচ্ছে আমাদের মেশিনটা হচ্ছে ফারেনহাইটের হিসাব, ফারেনহাইটের হিসাব, কিন্তু আপনারা ফারেনহাইটে ধরতে পারেন বা ম্যানুয়ালি ধরতে পারেন। 99.5 বা 7 এই, আর আপনার ইয়ে করা 37.5 টেম্পারেচার, আর আর্দ্রতা হচ্ছে আপনার 86.5, আর নইলে আপনার ওদিকে ধরতে হবে 65 থেকে 70, এর ভিতরে সুন্দর বাচ্চা হবে। এইভাবে 45 ডিগ্রি এর পরবর্তী যদি হয় ও এবার আমি ঘুরাইতে পারবো, কিন্তু এরপরে ও এটা আমার করতে হবে না, ও 1 ঘন্টা পর নিজেই করছে। এটা হচ্ছে টার্নিং পার্ট। এরপর হচ্ছে এইখানে আমরা সাধারণত 24 দিন রাখি। এইখানে 24 দিন পরে আমরা হ্যাসারে সেই হ্যাসার এখন বর্তমানে নাই। হ্যাসার হচ্ছে আপনার এক ডিগ্রি তাপমাত্রা কম লাগে, আর আর্দ্রতা আপনার ওইখানে 80 থেকে 85 দিলে সবচেয়ে ভালো। এটা হচ্ছে আপনার তাপমাত্রাটা বেশি লাগে, ওইটা আর্দ্রতাটা বেশি লাগে। এটা 37.5, ফারেনহাইটে 99.7। হ্যাঁ, হ্যাসার পার্টে 4 দিন, আর আপনার সেটার পার্টে 14 দিন। হ্যাঁ, ওইটা ওই খাসিগুলো ডিমগুলো আমরা এইগুলো পছন্দ করা হয়, মানে ট্রান্সফার করার পরে এইটা গাড়ি সহ এটা ঢুকে দেওয়ার পরে ওই সেম তাপ, এটা শুধু টার্নিংটা না, এটা টার্নিং হবে না, আর তাপমাত্রাটা কমাবো, আর্দ্রতাটা একটু বাড়াবো। এইটা হলো হ্যাসার, ওইটা হলো সেটার। এটা হ্যাচার, ওইটা সেটার। এখানে আমরা চালু করেন না, এটা হলো আপনার আজকে সন্ধ্যায় ডিম দিন, আজকে দিলে আজকে ডিম দেওয়ার পর তো চালু। এমনি তো শুধু বিদ্যুৎ খরচ করে আপনার 24 দিন রাখবো, মানে 1 তারিখে যদি আমি ডিম দেই, 24 তারিখ পর্যন্ত ওইখানে থেকে কতদিন আছে প্রতি সপ্তাহে রোলিং করে ডিম দেই। মানে 1 তারিখে ডিম দিলে 6 তারিখে দেই, আবার 6 তারিখ দিলে আবার আপনার 12 তারিখ দিলে দেই, 12 তারিখে পর আবার 18 তারিখ দেই। আমরা মাসে 5টা দিই। 24 দিন টানা থাকে না ওইখানে 24 দিন থাকবেই। মানে আমাদের তো 24,000 বা 28,000 একবার তো ডিম দিতে পারি না, আমাদের প্যারেন্টস কম, ডিম কম। 6 করে 6 দিন হ্যাঁ, 6 দিন মানে একটা ডেট শুকাই। হ্যাঁ, আর যদি ডিম বেশি হয় তাহলে আমরা 4টে হ্যাস করি, তাহলে 28 দিনের ব্যবস্থা হচ্ছে। মানে আপনি ডিম যখনই দিবেন না কেন, 1 দিন থেকে 24 দিন আপনার ওইখানে রাখতেই হবে। তাতে আপনি যদি একবারে দেন তাহলে একবারে, যদি আপনার সপ্তাহ ওয়াইজ দেন তাহলে সপ্তাহ ওয়াইজ, তারপর ওইখান থেকে দিলে পরে ও আবার এখানে 4 দিন পরে কিন্তু অটোমেটিক বেড়ে যাবে। আচ্ছা ভাই ট্রেতে আপনার কতগুলো ডিম রাখা যাবে? এই একটা আপনার এইখানে হিসাব হচ্ছে, ওইখানে একটা ট্রেতে 126টা ডিম হয়। আচ্ছা, ওইটাকে আমরা এইখানে একটা ট্রেতে 126টা দিই। মানে যে এই বড় ট্রেতে হ্যাঁ, না এইটাই সেম, এইটাই 126টা ডিম, এইগুলো 9টা
তো বন্ধুরা, এই ছিল আমাদের বাগেরহাটের হাঁস প্রজনন খামার সেশনাল ট্যুরের একটা বিস্তারিত ভিডিও। সকলকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওগুলো দেখার জন্য। আর যারা এখনও ভিডিওর পার্ট 1টা দেখেনি তারা অবশ্যই চ্যানেল থেকে ভিডিওর পার্ট 1টা দেখে নেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।